বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের পশুর হাটে। ক্রেতার সমাগম ও বেচাকেনা তুলনামূলক কম, তবে শেষ 3 দিনে জমজমাট বেচাকেনার আশায় আছেন ব্যাপারীরা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। নাম সাদাবাবু, দেখতে বিশাল। গরুটি ঘিরে দর্শনার্থীদের জটলা, কিন্তু কিনতে আগ্রহ দেখায়নি কেউ। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘেঁষা সিডিএ বালুর মাঠে পশুর হাটে 2 দিন ধরে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। এই গরুটা অনেক কষ্ট করে ফালতেছে, কত টাকা খাইতেছে। এই একটা গরু ফালান মাসে 40,000 টাকা কভার হয় না। এটা গতবার যে দাম মূল্য এই দাম তো বছরে খাইছি। এখন তো করার কিছু নেই। বড় গরু ফালছি, বড় গরু দাম বিক্রি করতে না পারে লস। খামার ছোট গরু যেগুলি বিক্রি করে ওগুলো খাবার বিক্রি করে খাবার যোগান দেওয়ার লাগে। টানা কয়েকদিন ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে সব পশুর হাটে ক্রেতা কম ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শেষ 3 দিনে বেচাকেনা জমবে বলে আশা ব্যাপারীদের। বৃষ্টির কারণে আমরা বিক্রি করার হচ্ছে, কাস্টমারও আসতে পারছে না। কাস্টমার কিনে রাখবে কোথায় গরু? ৭০, ৫০ থেকে ৬০ এগুলো কিনা বেচা হচ্ছে। 1.5 লক্ষ টাকারও গরু কিনা বেচা হচ্ছে। কাল পরশু থেকে বিক্রি হবে। এখানকার লোক আমি 1 দিন বা 2 দিন আগে থেকে গরু কেনা বেচা করে। এবারও বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। অনেকে পছন্দের গরু কিনে ফেলেছেন, কেউ আছেন এখনো যাচাই বাছাইয়ে। ওয়েদারটা ভালো ছিল, ওই জন্য আজকেই আসলাম, আজকেই কিনে নিলাম। যা দেখলাম এই পর্যন্ত মাশাআল্লাহ বড় গরু যেগুলা 2 বা 2.5 বা 1.5 মধ্যে আছে, এগুলা মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। ব্যাপারীরা চাচ্ছে না, আমরা ওদের থেকে পৌঁছাইতেছি না। আমাদের একটা বাজেট আছে, বাজারের উপর তো আমরা যেতে পারতেছি না। জাল নোট শনাক্ত ও চাঁদাবাজি রোধে হাটে এবারও আছে বিশেষ ব্যবস্থা। জাল নোট শনাক্ত করার জন্য ব্যাংকের বুথ আছে, মেশিন আছে। চাঁদাবাজি করার, ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই। প্রতিটা খাইনে আমরা সিসি ক্যামেরা ব্যবস্থা রাখছি। যে কোনো ধরনের অকারেন্স হওয়ার আগে আমাদের কানে আসলে আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নিচ্ছি। এবং আলমগীর ভাই সব কানে এখানে মনিটরিং করা আছে, যে কোনো রকমের অসুবিধা যেখানে দেখা যাবে সেখানে বাজারে মনিটরিং টিম গিয়ে হাজির হচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।